2025-এর মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের দু একটি প্রশ্ন বাদে খুবই সহজ প্রশ্ন এসেছিল। আজ আমরা মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রশ্নের সমাধান করব। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1 নাম্বার, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহী উপাদানের প্রকৃতির উপর। 2 নাম্বার, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক। 3 নাম্বার, কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণ। 4 নাম্বার, নিচে কোন এককটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা। 5 নাম্বার, নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? আলফা রশ্মি। 6 নাম্বার, ফিউজ তারের বৈশিষ্ট্য হল উচ্চ রোধ আর নিম্ন গলনাঙ্ক। 7 নাম্বার, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? 18টি। 8 নাম্বার, নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? NaCl। 9 নাম্বার, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH। 10 নাম্বার, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়? সবুজ। 11 নাম্বার, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট। 12 নাম্বার, ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করো। C2H2। 13 নাম্বার, গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। জলীয় বাষ্প। 14 নাম্বার, STPতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হল 11.2 লিটার। 15, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম ডাইঅক্সাইড পাওয়া যাবে? 5.6 গ্রাম। বিভাগ খ, 2 নাম্বার, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? O2 সমান কত হবে? 32 গ্রাম। 32 গ্রামে অক্সিজেনের অণুর সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23। অর্থাৎ 16 গ্রামে কত হবে? 3.022 × 10⁻23টি। 2 নাম্বার, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3.6 × 10⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সত্য। W মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এটি কোন ভৌত রাশির একক? তাপ পরিবাহিতাঙ্ক। 3 নাম্বার, বিবর্তক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তল। 5 নাম্বার, বর্তমান তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? MCB। 6 নাম্বার, 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? 220 ভোল্ট 100 ওয়াট, অর্থাৎ R সমান কি হয়? V²/P। তাহলে 220 × 220/100 সমান হচ্ছে 484 ওহম। 8 নাম্বার, তেজস্ক্রিয়তার SI একক কি? বেকারেল। ইউরেনিয়াম 23592 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? তাহলে বিটা কণা নির্গত হলে কি হয়? পারমাণবিক সংখ্যা থেকে 1 যোগ হয়ে যায়, তার মানে টোটাল হবে 93। ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলিয়ে দেখে নাও। জার্মান সিলভারে উপস্থিত হচ্ছে নিকেল, ইউরেনিয়াম উত্তর মৌল হচ্ছে প্লুটোনিয়াম, ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু জিঙ্ক, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু লিথিয়াম। 9 নাম্বার, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা সত্য। 10 নাম্বার, অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? অ্যাসিটিক অ্যাসিড। 11 নাম্বার, কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? লোহার চামচের ওপর লালচে বাদামি রঙের আস্তরণ পড়বে আর জলীয় দ্রবণটা সবুজ হয়ে যাবে। 12 নাম্বার, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? লোহা। শূন্যস্থান পূরণ করো। Ca2+N2 সমান হচ্ছে CaNCl। থার্মিন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? লোহা। 14 নাম্বার, নিচের জৈব যৌগটির IUPAC নাম লেখো। 2-ব্রোমো প্রোপেন।
অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়িত উদাহরণ দাও। এই দুটো লিখে নেবে। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। টেফলনের মনোমার হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন। 16 নাম্বার, বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ট্রোপোস্ফিয়ার। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে মাপা হয়? ডবসন। 17 নাম্বার, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। সিএফসি। নিচে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, এটা মিথ্যা। বিভাগ গ এবং ঘয়ের শুধুমাত্র আমি অঙ্কগুলো করে দিচ্ছি, বাকিগুলো তোমাদের সব বইয়েই আছে। 3-এর 1-একটা, 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলো। বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো। তারটিকে যদি বৃত্ততে করি তাহলে এ বি পয়েন্টে তুল্য রোধ কত হবে? প্রত্যেকটি ভাগের রোধ 4/2 মানে 2 ওহম করে। অতএব তুল্য রোধ কী হবে? দুটো সমান্তরাল সমবায় আছে, তাই 2 × 2/2 + 2 সমান হচ্ছে 4/4 সমান হচ্ছে 1 ওহম। এরপর 4টা, 76 সেন্টিমিটার পারস্তম্ভে চাপে এবং 27 ডিগ্রি তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সেন্টিমিটার পারস্তম্ভ এবং তাপমাত্রা 127 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিবর্তিত হয়, তবে গ্যাসটির আয়তন নির্ণয় করো। P1 সমান হচ্ছে 76 সেন্টিমিটার, V1 সমান হচ্ছে 200 সিসি, T1 সমান হচ্ছে 300 কেলভিন, P2 সমান হচ্ছে 38 সেন্টিমিটার, আর T2 সমান হচ্ছে 400 কেলভিন। তাহলে তোমাদের V2 বের করতে বলেছিল। অতএব চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় সূত্র P1V1/T1 = P2V2/T2। তাহলে মানগুলো বসাও। অতএব V2 সমান কত হচ্ছে? 1600/3 সমান হচ্ছে 533.33 সিসি। 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 83.14 পারস্তম্ভে চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। টি সময় কত হবে? 227 + 273 সমান হচ্ছে 500 কেলভিন, আর মোল সংখ্যা হচ্ছে 14/28 সমান হচ্ছে 0.5। অতএব চাপটাকে কি করব? নিউটন পার মিটার স্কোয়ারে। 83.14 গুণ 13.6 গুণ 980 গুণ 1/10, আর আর এর মান কত? 8.314। এরপর আদর্শ গ্যাস সমীকরণ পিভি = এনআরটিতে কি পাই? ভি সমান কি হবে? nRT/p। এরপর মানগুলো বসিয়ে দাও। কাটাকুটি করলে হবে 0.01875 মিটার কিউব। এবার মিটার কিউবটাকে লিটার করলে কি হবে? ভি = 18.75 লিটার। এরপর হচ্ছে বিভাগ ঘ, 4-এর 1-এর অথবাটা করব। একটি বিজমের প্রতিসারক মিউ এবং প্রতিসারক কোণ এ। বিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আলোক রশ্মি চ্যুতিকোণ ডি হলে মিউ এ এবং ডি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। প্রিজমের প্রতিসরণের জন্য রশ্মি চ্যুতিকোণ ডি = হচ্ছে I1 + I2 - a, আর এ = কত হয়? R1 + R2। এরপর লম্ব আপাতনের জন্য I1 = 0, R1 = 0। অতএব ডি = কি হবে? I2 - a, আর I2 = হচ্ছে a + d। এ = কত হচ্ছে? R2। এরপর প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ = কি হয়? sin I2/sin R2। এরপর মিউ = sin I2 মান হচ্ছে a + d, আর R2 মান হচ্ছে a। তাহলে মিউ = sin a + d/sin a। 4-এর 3, 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। অন্তিম সমবায়ের তুল্যরোধ কত? 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে? 20 + 20 + 20 সমান হচ্ছে 60 ওহম। আবার 60 ওহম এবং 30 ওহম রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ হবে 60 × 30/60 + 30 সমান হচ্ছে 20 ওহম। অথবা একই মানের 3টি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে ওদের দুপ্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলে 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়। রোধ 3টিকে সমান্তরাল সমবায় যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করলে কত ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে? ধরি প্রতিটি রোধ হচ্ছে R। 3টি রোধের শ্রেণী সমবায় তুল্যরোধ হবে R1 = 3R, আর 3টি রোধের সমান্তরাল সমবায় তুল্যরোধ R2 = হবে R/3। অতএব উভয় সমবায়ের ক্ষেত্রে দুই প্রান্তে বিভব প্রভেদ V। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা P1 = কি হয়? V²/R1, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে P2 = হয় V²/R2। অতএব P1/P2 = V²R1/V²R2, তাহলে R2/R1। এরপর R2 মান হচ্ছে R/3 আর R1 এর মান হচ্ছে 3R। তাহলে কাটাকুটি করলে হবে 1/9। অতএব P2 = 9P1। অতএব P2 = P1 এর মান কত? 10। অতএব 9 × 10 সমান হচ্ছে 90 ওয়াট। হিলিয়াম নিউক্লিয়াসে ভর বিচ্যুতি কত হবে যদি প্রোটন, নিউট্রন এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর যথাক্রমে 1.00728,
1.00867 এবং 4.00015 AMU হয়। প্রোটনের ভর কত? 1.00728 আর নিউটনের ভর কত? 1.00867 আর হিলিয়ামের মোট ভর হচ্ছে 4.0015। অতএব হিলিয়ামের ভর সংখ্যা কত হবে? 4 আছে, প্রোটন সংখ্যা সমান হচ্ছে 2। অতএব নিউটন সংখ্যা কী হবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হয়, মানে হচ্ছে 2। অতএব ভরচ্যুতি আমাদের সূত্রে কী হয়? del m ইকুয়াল টু জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম এইচ ই, মানে মোট ভরটা। তাহলে মানগুলো বসিয়ে দাও। 4.0319 মাইনাস 4.0015। অতএব del m এর মান হচ্ছে 0.0304 AMU। 4-11 একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেন উপস্থিতিতে পোড়ানো হলে কোন বিক্রিয়কটি উদ্ধিত থাকবে? উত্থিত বিক্রিয়কটি পরিমাণ নির্ণয় করো। বিক্রিয়াটা কী হবে? 2mg প্লাস O2 সমান হচ্ছে 2mgO। তাহলে mg কত হয়? 24। তাহলে 2 × 24 সমান 48 আর অক্সিজেন হচ্ছে 32। অতএব 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন কত হয়? 48 গ্রাম mg দহনে। 1 হচ্ছে 48/32 আর 0.5 হচ্ছে 48 × 5/32 × 10, 10 মিটার তুলে দিয়েছি। অতএব 0.75। অতএব 0.75 গ্রাম হচ্ছে ম্যাগনেসিয়াম দহন হচ্ছে। তাহলে কতটা বাকি রইল? অবশিষ্ট ম্যাগনেসিয়াম হচ্ছে 1 থেকে বিয়োগ করে দেবো। আমাদের মোট 1 গ্রাম ম্যাগনেসিয়াম ছিল, তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে 1 বিয়োগ 0.75 সমান হচ্ছে 0.25 গ্রাম। তাহলে এটা হচ্ছে অবশিষ্ট থাকবে। অথবা কত গ্রাম CaCO3 সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে? বিক্রিয়াটি কি? CaCO3 প্লাস 2HCl সমান হচ্ছে CaCl2 প্লাস CO2 প্লাস H2O। তাহলে CaCO3 সমান হচ্ছে কত? 100 আর CO2 সমান হচ্ছে 44 গ্রাম। অতএব 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে CaCO3 লাগে হচ্ছে 100 গ্রাম। 1 হচ্ছে 100/44 আর 66 গ্রামে হচ্ছে 150 গ্রাম। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এদের মধ্যে সম্পর্ক কি? তাহলে আলফা ইকুয়াল টু বিটা/2 ইকুয়াল টু গামা/3। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে? লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাথমিক উষ্ণতা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, অন্তিম উষ্ণতা হচ্ছে 110 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার আর গামা হচ্ছে 36 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। L2টা বের করতে হবে, মানে অন্তিম দৈর্ঘ্যটা। আমরা কি জানি? আলফা ইকুয়াল টু কি হয়? গামা/3। তাহলে আলফা সমান কত হচ্ছে? 12 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব আমরা সূত্র কি হয়? আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 × T2 - T1। মানগুলো বসিয়ে দাও। 12 × 10⁻6 ইকুয়াল টু L2 - 20 বাই 20 × 110 - 10। অতএব L2 - 20 বাই এটা গুণ করে দিলে কত? 2000। এরপর কোনাকুনি গুণ করলে কি হবে? L2 - 20 ইকুয়াল টু 24 × 10⁻3, কারণ 3টে শূন্য কেটে গেল। অতএব L2 ইকুয়াল টু 20 প্লাস 24 × 10⁻3। অতএব L2 সমান হচ্ছে 20.024 সেন্টিমিটার। এগুলি হলো তোমাদের মাধ্যমিক 2025-এর ভৌতবিজ্ঞানের সমাধান। আজ এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।